ক্লাস 10 দাফাদাত কোয়েশ্চেন ম্যাচের 210 পেজে চলে এসেছি। আর এখানে আওয়ার রানঅ্যাওয়ে কাইটের যে প্যারাফ্রেজ অফ দ্য ইউনিট 1 আছে সেগুলোর অনুশীলনী আমরা সলভ করে নেবো, কারণ তোমাদের মধ্যে থেকে একজন ফ্রেন্ড আমাকে কমেন্ট করেছে যাতে এটা আমি সলভ করিয়ে দিই। তো চলো বেশি সময় নষ্ট না করে প্যাসেজ 1 শুরু করা যাক। অনেক ছোট একটা প্যাসেজ আর খুবই তাড়াতাড়ি সলভ হয়ে যাবে। আর যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, অল বাটনটা অন করে দাও যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এমসিকিউ তো তোমরা সবাই সবটাই জানো যে কি হবে, কারণ তোমরা গল্পটা পড়েছো আর গল্পটা তোমাদের মুখস্থ। তো আমি ঝড়ের গতিতে এমসিকিউ বলে যাচ্ছি। The author of the story is Lucy Maud Montgomery, option B right answer. The narrator of the story is Philippa. এটা তোমাদের প্যাসেজ 1 এ নেই, কিন্তু আমরা গল্পের অগ্রগতিতে জানতে পেরেছি যখন ওই ঘুড়িটার উপরে লেখকের বক্তা নাম লিখেছিলেন তখন তার ভাইয়ের নাম ক্লডি লিখেছিলেন এবং নিজের নাম ফিলিপ্পা লিখেছিলেন। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে এই গল্পের বক্তা হলো ফিলিপ্পা। The narrator lived on the big half moon. The big half moon is an island. The name of the narrator's aunt is Esther. Bifor meeting Aunt Esther, the narrator lived with father and Claude. আগে তো ওরা বাবা এবং ক্লডের সাথে বসবাস করতো আগে বক্তা, তারপরে তো ওই ঘুড়িটার জন্য ওই আন্ট এস্থার, মিমি অ্যান্ড ডিক তারপরে আসলো। দ্য narrator met Aunt Esther, Mimi and Dick on account of a kite. The narrator's father is the keeper of the Big Half Moon lighthouse. The narrator is 11 years old. আর বক্তার হচ্ছে 11 বছর বয়স, আর ক্লডের কত বছর বয়স ছিল? 12 বছর। তার জন্য দ্য এজ অফ ক্লড ইজ 12. দ্য narrator moves to the mainland in winter. শীতকালে যখন ওই হারবারটা বরফে ঢেকে যায় তখন তারা মেইনল্যান্ডে চলে আসে। আর দ্য narrator comes back to the island during the spring. বসন্তকালে আবার ফিরে আসে। নেম অফ দ্য আইল্যান্ড বিগ হাফ মুন। দ্য আদার টু মেম্বার্স অফ দ্য narrator's family, ফাদার অ্যান্ড ক্লড। অন্য দুজন যে মেম্বার ছিল ন্যারেটারের ফ্যামিলি সেটা তারা হচ্ছে ফাদার অ্যান্ড ক্লড। দ্য নেমস অফ দ্য 3 মেম্বার্স হুই জয়েন দ্য narrator's ফ্যামিলি। বক্তার পরিবারকে যারা জয়েন করেছিল সেই 3 জন সদস্যের নাম কি? আন্ট এস্থার, ডিক অ্যান্ড মিমি। দ্য থিং দ্যাট হেল্প দ্য narrator টু এক্সটেন্ড হিজ ফ্যামিলি। তার ফ্যামিলিকে জোড়া লাগাতে কোন জিনিসটা সাহায্য করেছিল? এ কাইট। দ্য নেম অফ দ্য লাইট হাউস বিগ হাফ মুন লাইট হাউস। দ্য পার্সন হু ইজ দ্য কিপার অফ দ্য লাইট হাউস, narrator's ফাদার। কে আর কি narrator লাইট হাউসের রক্ষক? সে হচ্ছে narrator's বাবা। The age of the narrator 11 years. At the age of the Claude 12 years. The time of the year when the harbor remains frozen, winter. At the time of the year when the narrator returns to the island, spring. এরপরে শূন্যস্থান পূরণ। The name of the narrator's brother is Claude. At present the total number of their family members are 6. ওরা মোট এখন 6 জন আছে। আন্ট এস্থার, ডিক, মিমি, narrator's বাবা, narrator আর narrator's ভাই। Previously the narrator lived on the Big Half Moon with her father and brother Claude. এখানে ক্লডটা আমার এই সাইডে ধরেনি, তাই এখানে আমি নিচের দিকে ক্লডটা লিখে দিয়েছি, ঠিক আছে। দে হ্যাভ নাও মোর মেম্বার্স ইন দ্য আইল্যান্ড বিকজ অফ এ কাইট। একটা ঘুড়ির জন্য তাদের এখন অনেক পরিবার, তাদের পরিবারে আরো সদস্য আছে। দ্য narrator's ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস। ছোট ছোট করে লিখেছি, দেখতে পাচ্ছ আশা করি। দ্য narrator অ্যান্ড হার ফ্যামিলি মুভ টু দ্য মেইনল্যান্ড ওয়েন উইন্টার কামস। নো সুনার ডাজ স্প্রিং কাম দেন দে ব্যাক টু দেয়ার ডিয়ার আইল্যান্ড। এটা নো সুনার দিয়ে করা হয়েছে, আর বইতে তোমাদের লাইনটা অ্যাজ সুন অ্যাজ দিয়ে আছে। তো নো সুনার ডাজ স্প্রিং কাম দেন দে ব্যাক টু দেয়ার ডিয়ার আইল্যান্ড। এবার ট্রু ফলস। প্রথমে আছে উই রেফার টু ফাদার, ক্লড অ্যান্ড দ্য narrator। এটা ফলস হবে, কারণ উই বলতে এখানে আন্ট এস্থার, ডিক আর মিমিকেও বোঝানো হয়েছিল। উই আর ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই অ্যান্ড আন্ট এস্থার অ্যান্ড মিমি অ্যান্ড ডিক। এখান থেকে এতটা সাপোর্টিং স্টেটমেন্ট। এরপরে আছে এ কাইট হেল্প দ্য narrator টু গেট ইউনাইটেড উইথ দ্য ফ্যামিলি অফ আর আন্ট। এটা ট্রু হবে, সত্যি একটা ঘুড়ির জন্য ওরা পরিবারে জোড়া লেগেছিল, তাহলে এটা হবে আনসার। ইট সাপোর্টিং স্টেটমেন্ট। ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট দ্যাট দেয়ার আর মোর অফ আস। নেক্সট পেজে আছে narrator's ফাদার ওয়াজ দ্য কেয়ারটেকার অফ দ্য লাইট হাউস। দেখো কিপার আর কেয়ারটেকার কিন্তু একই রকম ব্যাপার। কিপার মানেও একজন রক্ষক, কেয়ারটেকার মানেও একজন রক্ষক, সেই দেখাশোনায় করে, তো এটা ট্রু হবে। আর এটা সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে? ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস। এটা হচ্ছে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট। এরপর আছে দ্য নেম অফ দ্য লাইট হাউস ইজ নিউ মুন লাইট হাউস। তো এটা ফলস হবে, কারণ এখানে আমরা দেখেছি আবার ওই একই সেন্টেন্স আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট হবে, কারণ লাইট হাউসের নাম বিগ হাফ মুন লাইট হাউস। ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস। এরপরে অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস দে সেল ব্যাক ফ্রম দেয়ার আইল্যান্ড। এটা কিন্তু ফলস হবে। তোমরা অনেকেই ভাবছো যে এটা ট্রু হবে, কেন ট্রু হবে না আমি সেটা বলে দিচ্ছি। অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস দে সেল ব্যাক ফ্রম দেয়ার আইল্যান্ড। তারা তাদের আইল্যান্ড থেকে চলে যায় যখন স্প্রিং আসে, কিন্তু এটা তো সত্যি নয়। যখন স্প্রিং আসে তারা তাদের আইল্যান্ডে ফিরে যায়, তারা তখন আইল্যান্ডে ফিরে আসে। আর এখানে বলা হয়েছে যে যখন বসন্ত আসে তখন তারা আইল্যান্ড থেকে চলে যায়, কিন্তু এটা সত্যি না, কারণ তারা যখন উইন্টার আসতো তখন তারা আইল্যান্ড থেকে চলে যেত মেইনল্যান্ডে, তার জন্য এটা ফলস হবে। আর এখানে দেখো এই ফ্রম কথাটার জন্যই কিন্তু এটা ফলস। আর এখানে কিন্তু টু আছে, মানে তারা ওখানেই ফিরে যেত, ওখান থেকে চলে যেত না। তাহলে এখানে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট হবে অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস ব্যাক উই সেল টু আওয়ার ওন ডিয়ার আইল্যান্ড। এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। দ্য আইল্যান্ড রিমেন্স আইসবাউন্ড ইন উইন্টার। এটা ট্রু হবে, শীতকালে ওই আইল্যান্ডটা বরফে ঢেকে যেত। তো এটা হচ্ছে আমাদের আনসার। এই সাপোর্টিং স্টেটমেন্ট হবে ইন উইন্টার ওয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার উই অল মুভ ওভার টু দ্য মেইনল্যান্ড।
এরপরে আছে দ্য ন্যারেটার ইজ এ টিনেজার, এটা ট্রু হবে কারণ ন্যারেটারের 11 বছর বয়স। আই অ্যাম 11 ইয়ার্স ওল্ড, এটা হচ্ছে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট। এরপর কোয়েশ্চেন আনসার। ফার্স্ট আছে হু লিভড ইন দ্য আইল্যান্ড প্রিভিয়াসলি। আনসার হবে ইন দ্য স্টোরি আওয়ার রানঅ্যাওয়ে কাইট রিটেন বাই লুসি মন মন্টেগোমারি, প্রিভিয়াসলি দ্য ন্যারেটার লিভড উইথ হার ফাদার অ্যান্ড ব্রাদার ক্লড ইন দ্য আইল্যান্ড। প্রথমে ওই বক্তা তার বাবা এবং ভাই ক্লডের সাথে দ্বীপটাতে বসবাস করত। হোয়াট ইজ এ লাইট হাউস? Lighthouse is a tower containing a strong beam of light to guide and warn ships near the coast. যখন জাহাজ উপকূলের কাছে পৌঁছায় তখন লাইট হাউসের থেকে একটা বিশাল একটা লাইট নির্গত হয় ওই জাহাজটাকে গাইড করার জন্য বা সতর্ক করার জন্য। এরপরে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য আইল্যান্ড? তো এটা তো আমরা সবাই জানি। অ্যাকর্ডিং টু দ্য স্টোরি আওয়ার রানঅ্যাওয়ে কাইট রিটেন বাই লুসি মন মন্টেগোমারি, দ্য নেম অফ দ্য আইল্যান্ড ইজ বিগ হাফ মুন। এরপরে কি আছে? হু আর দ্য প্রেজেন্ট ইনহ্যাবিটেন্টস অফ দ্য আইল্যান্ড, এখন দ্বীপের বর্তমান বসবাসকারী কারা? অ্যাকর্ডিং টু দ্য স্টোরি আওয়ার রানঅ্যাওয়ে কাইট রিটেন বাই লুসি মন মন্টেগোমারি, দ্য প্রেজেন্ট ইনহ্যাবিটেন্টস অফ দ্য আইল্যান্ড আর দ্য ন্যারেটার, হিজ ফাদার, ব্রাদার ক্লডি, আন্ট এস্থার অ্যান্ড ডিক অ্যান্ড মিমি। সবার কথা এখানে উল্লেখ করা হয়েছে কারা কারা এখন থাকছে আইল্যান্ডে। হাউ ডিড দ্য ন্যারেটার মিট হার আন্টস ফ্যামিলি, কিভাবে ন্যারেটার তার আন্টির পরিবারের সাথে যোগাযোগ করলো? দ্য ন্যারেটার মেট হার আন্টস ফ্যামিলি বিকজ অফ এ কাইট। আমি এখানে কিন্তু এই স্টোরি আর রাইটারের নাম উল্লেখ করছি, আমি এটাতে উল্লেখ করতে ভুলে গেছি, তোমরা কিন্তু এইভাবে লিখবে। অ্যাকর্ডিং টু দ্য স্টোরি আওয়ার রানঅ্যাওয়ে কাইট রিটেন বাই লুসি মন মন্টেগোমারি, কমা দ্য ন্যারেটার মেট হার আন্টস ফ্যামিলি বিকজ অফ এ কাইট। এইভাবে সুন্দর করে আনসারটা লিখবে, তাহলে এক্সামিনারের ইমপ্রেশনটা ভালো হবে। হাউ ওল্ড আর না, এখানে একটা কোয়েশ্চেন আছে হু ইজ দ্য কিপার অফ দ্য লাইট হাউস। এখানে আমাদের আনসার হবে অ্যাকর্ডিং টু দ্য স্টোরি আওয়ার রানঅ্যাওয়ে কাইট রিটেন বাই লুসি মন মন্টেগোমারি, দ্য কিপার অফ দ্য লাইট হাউস ইজ দ্য ন্যারেটার্স ফাদার। এরপর আছে হাউ ওল্ড আর দ্য ন্যারেটার অ্যান্ড ক্লডি, ন্যারেটার আর ক্লডের বয়স কত ছিল? এখানে আমরা প্রথমে এভাবে লিখবো অ্যাকর্ডিং টু দ্য স্টোরি আওয়ার রানঅ্যাওয়ে কাইট রিটেন বাই লুসি মন মন্টেগোমারি, কমা দ্য ন্যারেটার ইজ 11 years old and Claude is 12 years old. When does the narrator sail back to the island? কখন তারা তাদের আইল্যান্ডে ফিরে যান? তো এখানে আনসার হবে অ্যাকর্ডিং টু দ্য স্টোরি আওয়ার রানঅ্যাওয়ে কাইট রিটেন বাই লুসি মন মন্টেগোমারি, কমা when the spring comes the narrator sail back to the island. তো আজকে এই প্যাসেজ 1 এর এই পর্যন্ত থাক, পরের পার্টে আমরা প্যাসেজ 2 থেকে সলভ করব। আর এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না, আর অবশ্যই একটু করে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করে দিও। নেক্সট ভিডিওতে দেখাবো, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।